বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি ক্লাস 8-এর বাংলার পার্ট 3 মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে এর আগে কিন্তু আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 ও 2 দিয়েছিল। তো আশা করি বন্ধুরা ওই উত্তরগুলো তোমরা প্রত্যেকেই করে ফেলেছো। কিন্তু যেসব বন্ধুরা এখনও মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, 2 ও 3 করোনি, তো তোমরা কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে যাও। প্লেলিস্টে গিয়ে দেখো, ক্লাস 8-এ ক্লিক করো, দেখবে অ্যাক্টিভিটি 1, 2, 3 পরপর কিন্তু সব অ্যান্সারগুলো পেয়ে যাবে। তোমাদের খোঁজার কোনো দরকারই পড়বে না। শুধু আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 8-এ ক্লিক করলেই তোমরা সমস্ত উত্তরগুলো কিন্তু হাতের মুঠোয় পেয়ে যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের বাংলার পার্ট 3। তা এইটা একটু লেন্দি প্রশ্ন, অনেকগুলো তোমাদের প্রশ্ন দিয়েছে। তো প্রশ্ন তোমরা একবার দেখে নাও। এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি করে দিচ্ছি, তো তোমরা একটু বুঝে বুঝে কিন্তু লিখে নিও। তো ভিডিওটি তোমরা দেখো। তো দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 ক্লাস 8 বাংলা। দেখো, অধ্যায় দাঁড়াও শক্তি চট্টোপাধ্যায়, অর্থাৎ দাঁড়াও যে তোমাদের যে কবিতাটি আছে সেই কবিতা থেকে কিন্তু কিছু প্রশ্ন দিয়েছে, তার উত্তরগুলো তোমরা দেখো। তা একের দাগের হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তা 1.1 কী বলছে দেখে নাও। দাঁড়াও কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেখো, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতাটি মানুষ বড় কাঁদছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখে নাও। সকাল থেকে কবির কার কথা মনে পড়ছে? দাঁড়াও কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায়ের পরোপকারী মানুষের কথা মনে পড়ছে। 1.3 দেখে নাও। কবি কিভাবে মানুষকে পাশে দাঁড়াতে বলেছেন? দেখো, কবি আজকের যান্ত্রিক সমাজের সমস্ত স্বার্থপর মানুষকেই সব রকমের স্বার্থবুদ্ধি ও হীনতা সরিয়ে অসহায় মানুষদের পাশে তথা সমগ্র মানব সমাজের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছে। তাদের সাহায্য করতে বলেছে। সকল মানুষকে সকলের পাশে সকলের পাশে পরম নির্ভর হয়ে থাকুক, কবি এটাই চেয়েছেন। 1.4 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও। কবিতাটিতে মানুষ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? দেখো, কবিতাটিতে মানুষ শব্দটি 7 বার ব্যবহৃত হয়েছে। 1.5 নম্বরের প্রশ্ন দেখো, দল বিশ্লেষণ করো। মানুষ, একলা, ভেসে, ভালোবেসে, এই 4টির কিন্তু দল বিশ্লেষণ করতে বলেছে। তো বন্ধুরা, দলের সংজ্ঞাটা কিন্তু দিতে বলেনি, আমি একটু লিখিয়ে দিলাম যাতে তোমাদের এটা করতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। দেখো, মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধ্বনি এক ঝোঁকে বা একক প্রচেষ্টায় উচ্চারণ করতে পারে তাকে দল বলে। দলের কিন্তু আবার ভাগও আছে, রুদ্ধ দল, মুক্ত দল। তো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখো। মানুষ, দেখো মানুষ যদি আমরা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করব মানুষ। আচ্ছা, একলাকে দেখে নাও, এক লা, অর্থাৎ তোমাদের এইভাবে কিন্তু লিখতে হবে। ভেসে দেখে নাও, ভে সে। আচ্ছা, ভালোবেসে দেখে নাও, ভা লো বে সে, অর্থাৎ উত্তরগুলো তোমাদের কিন্তু এইভাবেই করতে হবে। নেক্সট দেখো, 2-এর দাগে কী বলেছে দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ একটু বড়। 2.1 দেখো, মানুষের পাশে মানুষ কীভাবে দাঁড়াতে পারে? তা উত্তর দেখে নাও। কবি শক্তি চট্টোপাধ্যায় প্রতিটি মানুষকে মানবিক অনুভবে টানে প্রত্যেক অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে এসে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন। তিনি অনুভব করেছেন আজকের সভ্যতায় মানুষের অন্তরাত্মা গুমড়ে কাঁদছে। সেই কাতর মানুষের দুঃখ ভুলিয়ে কাছে টেনে নিতে হবে, মানুষকে ভালোবেসে আপন করে নিতে হবে, অর্থাৎ তাদের আর্থিক, সামাজিক, মানসিক প্রভৃতি দিক দিয়ে সাহায্য করতে হবে। তো বন্ধুরা, এবার তোমরা 2.2-এর প্রশ্ন এবং তার উত্তর দেখো। দাঁড়াও কবিতাটির প্রথম স্তবকে প্রকাশিত কবির অন্তর্নিহিত ভাবনার পরিচয় দাও। তা উত্তর দেখো,
মানুষ আজ প্রকৃতি ও সমাজের বুকে তার আধিপত্য প্রতিষ্ঠা করলেও বিশ্বাসহীনতা, স্বার্থপরতার কবলে পড়ে খুবই অসহায়। এই অসহায় মানুষের একাকিত্ব ও যন্ত্রণা কবিকে ব্যথিত করেছে। সেই কারণেই আজ প্রতিটি মানুষেরই উচিত তার মনুষ্যত্বকে আশ্রয় করে প্রত্যেক অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো। কবি এই কবিতার প্রথম স্তবকে মানুষকে এই মানবিক দায়িত্ব পালনের আবেদনটুকুই প্রকাশ করেছেন। 3 নম্বরের প্রশ্নটি দেখো বন্ধুরা, যে এটা হচ্ছে রচনাধর্মিক প্রশ্ন। কি বলেছে, কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো। অর্থাৎ তোমাদের যে কবিতাটি আছে এটার পুরোটা বিষয়বস্তু কিন্তু আলোচনা করতে হবে। দেখো, সমাজের অবক্ষয় কবি মনকে ব্যথিত করে তুলেছে। সমাজে অগ্রগণ্য মানুষ, কিন্তু তারা কেমন? আত্মকেন্দ্রিক, স্বার্থপর, সুযোগ সন্ধানী, অর্থলোভী। কবি সেই মানুষকেই খুঁজেছেন যে প্রেম, ভালোবাসা, দয়া মায়ার বন্ধনে মানুষকে আবদ্ধ করতে পারবে। বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সমগ্র বিশ্বে তার ভালোবাসার ফাঁদ পাতা পাঠককে কবি যেন বলতে চেয়েছেন তার অন্তরে কখন মানবতাবোধের উদয় হয়। সকল কঠিন মুহূর্তে খরা, বন্যা, ভূমিকম্প প্রভৃতি বিভিন্ন দুর্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন কবি। আমাদের যান্ত্রিক গতিশীল জীবনে এই অসহায় মানুষের জন্য মানুষ হয়ে আমরা কিছু সময় যেন ব্যয় করি, একটু অপেক্ষা করে তাদের সমব্যথী হয়ে উঠি, আর ক্ষণিকের জন্য নিজেদের কর্তব্যবোধ, দায়বদ্ধতাকে পালন করার চেষ্টা করি। তো আশা করি বন্ধুরা তোমরা এই উত্তরটি কিন্তু অবশ্যই বুঝতে পেরেছ। এবার দেখো বন্ধুরা, অধ্যায় কি করে বুঝবো আশাপূর্ণা দেবী, এই গল্পটিতে থেকে তোমাদের আবার প্রশ্ন এবং উত্তর দিয়েছে। তা ভিডিওটি একটু বড় হচ্ছে, তোমরা একটু ধৈর্য সহকারে কিন্তু পুরো ভিডিও দেখো। একের দাগে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1.1 কি বলছে, বুকুর মায়ের নাম কি? দেখো, আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো? গল্পটিতে বুকুর মায়ের নাম হলো নির্মলা। 1.2 দেখে নাও, বুকুদের বাড়ি কলকাতার কোন অঞ্চলে? দেখো, বুকুদের বাড়ি কলকাতার ভবানীপুর অঞ্চলে। 1.3 দেখে নাও, যে ছেনু মাসিরা কোথা থেকে এসেছেন? ছেনু মাসিরা উত্তর পাড়া থেকে এসেছে। নেক্সট দেখে নাও, বুকুর স্কুলের নাম কি? বুকুর স্কুলের নাম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। 1.5 দেখো, অতিথিরা বিদায় নেওয়া মাত্র বুকুর মা কি করেছিলেন? দেখো, অতিথিরা বিদায় নেওয়া মাত্র বুকুর মা বুকুকে ধরে প্রহার করেছিল। 2-এর দাগে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 2.1 কি বলছে, যে অতিথিদের আসার খবর জেনে বুকুর বাবা কি করেছিলেন? উত্তর দেখে নাও, অতিথিদের আসার খবর জেনে বুকুর বাবা চোটে মোটে লাল হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ছেনু মাসিরা কি বেড়াতে আসার আর দিন পাননি? তাদের সিনেমার টিকিটগুলো নষ্ট করার জন্যই বোধ হয়, এটা কিন্তু বোধ হয় হবে, বোধ হয় মাসিরা বেছে বেছে সেই দিনটিতেই এসেছিলেন। নেক্সট 2.2 দেখো, বুকুর মতে অতিথিরা চলে গেলে কি করতে হয়? বুকুর মতে বেড়াতে আসা লোক চলে গেলে তাদের নিন্দে করতেই হয়, বলতে হয় যে তাদের ছেলেটি অসভ্য ও হ্যাংলা। মাসিরা খুব অহংকারী, তারা এসে তো মাথা কিনলেন, অকারণে অনেক পয়সা খরচ হয়ে গেল ইত্যাদি। এবার তোমরা দেখো 3-এর দাগের রচনাধর্মিক প্রশ্ন 3.1 কি বলছে, বুকু কি বুঝতে পারেনি এবং এ বিষয়ে তোমার ধারণা কি? তো উত্তর দেখো, আশাপূর্ণা দেবীর কি করে বুঝবো গল্পটি পড়লে বোঝা যায় যে বুকু আসলে বুঝতে পারিনি যে বড়দের কথা
কিভাবে পালন করলে তারা খুশি হবেন। আমার মনে হয় বুকু ছেলেটি মোটেই অসভ্য বা বেয়ারা নয়। 6 বছরের শিশুটি অবশ্যই খুব বেশি কথা বলে, কিন্তু সে যত কথা বলেছে সবই সত্যি কথা ও কারোর কাছে কিছু না লুকোনোর জন্য মায়ের যে উপদেশ তা পালন করার জন্যই বলেছে, কিন্তু তাতে বিপরীত ফল হয়েছে এবং তার মা বাবা অতিথিদের সামনে অপদস্থ হয়েছেন। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ক্লাস 8-এর বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, কারণ ভালো লাগলে অবশ্যই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি উপকারে লাগে, তো একটি লাইক অবশ্যই দিও। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, তার পাশে থাকে একটা বেল আইকন পাবে, সেই বেল আইকনটাকে অবশ্যই তোমরা প্রেস করে রেখো এবং বেল আইকনটাকে প্রেস করার পর দেখো একটি অল নোটিফিকেশন অন বলে আরেকটি অর্ডার আসবে, যেটাকে তোমরা অবশ্যই অন করে রাখো। কারণ অল নোটিফিকেশন অনটা করে রাখলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে কিন্তু আমার এই ভিডিওটি তোমার মোবাইলে কিন্তু পৌঁছে যাবে, তাই তোমার অনেকটাই সুবিধা হলো। আর বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পড়াশোনা করো। আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।